দশম অধ্যায় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল চ্যাপ্টার 2। কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর বলছি, তোমরা মন দিয়ে লেখো। চরম আর্দ্রতা কাকে বলে? চরম আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান থাকে তাকে ওই বায়ু চরম আর্দ্রতা বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান থাকে তাকে ওই বায়ুর চরম আর্দ্রতা বলে। শিলাবৃষ্টি কি? শিলাবৃষ্টি কি? ঊর্ধ্বমুখী প্রবাল বায়ুর প্রভাবে, ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে যে প্রবাল বায়ু প্রবাহিত হয় সেই প্রবাল বায়ুর প্রভাবে জলকণাগুলি অনেক উঁচুতে উঠে শীতল হয়ে বরফ কণায় পরিণত হয়। ধীরে ধীরে আয়তন বেড়ে ওই কণাগুলি বৃষ্টির সাথে ঝরে পড়ে। শিলাবৃষ্টি কি? ঊর্ধ্বমুখী প্রবাল বায়ুর প্রভাবে, ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে প্রবাল বেগে বয়, সেই প্রবাল বায়ুর প্রভাবে জলকণাগুলি যে জমে সেই জলকণাগুলি অনেক উঁচুতে উঠে শীতল হয়ে বরফ কণায় পরিণত হয়। ধীরে ধীরে আয়তন বেড়ে ওই কণাগুলি বৃষ্টির সাথে ঝরে পড়ে। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? কুণ্ডলাকারে ঘূর্ণমান ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রাঞ্চলটিতে বায়ু শান্ত থাকে। কুণ্ডলাকারে ঘূর্ণমান ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রাঞ্চলটিতে বায়ু শান্ত থাকে এবং ঘূর্ণবাতের উপরিভাগ পর্যন্ত শান্ত বায়ুর একটি স্তম্ভ রচিত হয়। একে ঘূর্ণবাতের চক্ষু বলে। কুণ্ডলাকারে ঘূর্ণমান ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রাঞ্চলটিতে বায়ু শান্ত থাকে এবং ঘূর্ণবাতের উপরিভাগ পর্যন্ত শান্ত বায়ুর একটি স্তম্ভ রচিত হয়। একে ঘূর্ণবাতের চক্ষু বলে। প্রতিভ ঘূর্ণবাত কি? প্রতিভ ঘূর্ণবাত কি? হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে অধিক শীতলতার জন্য প্রবাল উচ্চচাপের সৃষ্টি হলে, হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে অধিক শীতলতার জন্য প্রবাল উচ্চচাপের সৃষ্টি হলে ওই উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক ও শীতল বায়ু কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ে। একে প্রতিভ ঘূর্ণবাত বলে। প্রতিভ ঘূর্ণবাত কি? হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে অধিক শীতলতার জন্য প্রবাল উচ্চচাপের সৃষ্টি হলে ওই উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক ও শীতল বায়ু কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ে। একে প্রতিভ ঘূর্ণবাত বলে। ট্রোপোপজ কি? ট্রোপোপজ কি? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত বায়ু প্রবাহ ও উষ্ণতার পরিবর্তন তেমন হয় না। একে ট্রোপোপজ বলে। ট্রোপোপজ কি? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে ট্রোপোপজ বলে। এই অঞ্চলে 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত, এখানে বায়ু প্রবাহ ও উষ্ণতার পরিবর্তন তেমন হয় না। একে ট্রোপোপজ বলে। তাহলে এখানে রাখছি, তোমরা লাইক আর সাবস্ক্রাইব দিও। আর আমার মিমি কোচিং ক্লাস নাম দিয়ে সার্চ করে আমার প্রচুর ভিডিও দেখতে পাবে। এখানে লাইক আর সাবস্ক্রাইব দিও।